আওয়ামী লীগ সরকার যে জিনিসগুলি ধ্বংস করেছে সেখান থেকে এই সরকারকে স্পেসিফিক কিছু সংস্কার করতে হবে। সবচেয়ে যেটা দুদুভাই বললেন যে নির্বাচন কমিশনকে সংস্কার করে দ্রুত একটা নির্বাচন দিতে হবে। এই ছাত্রদের আন্দোলনকে যৌক্তিক, সেটা সংসদে প্রথম উনি বললেন যেটা যৌক্তিক। জাতীয় পার্টির চেয়ারম্যান সবসময় বলতেন যে আমরা বৈষম্যের শিকার, এই বৈষম্যের জন্যই 1971 সালে যুদ্ধ হয়েছে পাকিস্তানের সাথে আমাদের। আমরা চাচ্ছি যে নির্বাচন কমিশন সংস্কার এবং সংসদের যে 70 অনুচ্ছেদ সেটাকে যদি আপনার সংশোধন করা হয় তাহলেই কলি আপনার একটা ভালো নির্বাচন হতে পারে। ধীরগতি বা যেটি আর্থিক খাতের সংস্কারের কথা বললেন যে এমনই নাজুক অবস্থা ছিল যে সেখান থেকে আসলে তলানি থেকে উঠিয়ে আনা অনেক সময়ের ব্যাপার। ফজলুল হক, আপনি শুনলেন যে সে খুব বেশি আশা করতে পারছে না, এর কারণ কি? আপনাকে ধন্যবাদ। সেই সাথে দুইজন বিজ্ঞ সহালোচক সহ যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা। দেখুন, 15.5 বছরে আওয়ামী লীগ বাংলাদেশকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে, রাষ্ট্রের প্রত্যেকটা অঙ্গে পচন ধরেছে। এই অন্তর্বর্তীকালীন সরকার যারা ছাত্র জনতা ম্যান্ডেট নিয়ে এসেছে, 1.5 মাসের মতো হয়ে গেছে, তারা বলে এখনো স্পেসিফাই করতে পারেনি যে কতটুকু কাজ করবে, কোনো টার্গেট করে তারা নিচ্ছে না। এবং যেভাবে তারা কার্যক্রম শুরু করেছে যে কচ্ছপ গতিতে, আর আওয়ামী লীগ সরকার 15 বছরে যে বিনষ্ট করেছে তার ধারের কাছেও যদি সংস্কারে যায় এই সরকারের 30 বছর লাগবে। আপনার দেখেন প্রত্যেকটা প্রতিষ্ঠান আওয়ামী লীগ সরকার ধ্বংস করে ফেলেছে। আপনি আওয়ামী লীগ সরকার যে জিনিসগুলি ধ্বংস করেছে সেখান থেকে এই সরকারকে স্পেসিফিক কিছু সংস্কার করতে হবে। সবচেয়ে যেটা দুদুভাই বললেন যে নির্বাচন কমিশনকে সংস্কার করে দ্রুত একটা নির্বাচন দিতে হবে। দেখেন, বাংলাদেশটা পরিচালনা এতদিন করে আসছে যারা রাজনৈতিকভাবে নির্বাচিত দল, যারা সরকার গঠন করেছে তারা। এই অন্তর্বর্তীকালীন সরকার ছোট্ট একটা টিম নিয়ে বাংলাদেশের কোনো কুল কিনারা খুঁজে পাবে না। আপনি দেখেন এই যে আওয়ামী লীগ সরকার, তার যে মেগা মেগা দুর্নীতি হয়েছে, যাকে দেখবেন 1000 কোটি টাকার নিচে নাই, সে কোন কর্মচারী হোক, কর্মকর্তা হোক, পিয়ন হোক, আর যারা এমপি মন্ত্রী ছিলেন, কি পরিমাণ লাগাম দুর্নীতি করেছে। দেখেন 2009 সালের আগে আমাদের বিদেশি ঋণ ছিল 2,76,000 কোটি টাকা। আওয়ামী লীগ সরকার বিদেশ থেকে ঋণ এনেছে 15,50,000 কোটি টাকা। টোটাল এখন পর্যন্ত আমাদের ঋণের পরিমাণ আছে 18,35,000 কোটি টাকা। আর এই আওয়ামী লীগ সরকার পাচার করেছে 17 লক্ষ কোটি টাকা। যেই টাকা ঋণ এনেছে তার চেয়ে বেশি পাচার করেছে। এই ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই টাকা বিদেশ থেকে আনতেই তো কত সময় লেগে যাবে। আজকে দেখেন তারা যে গ্রেপ্তার এবং মামলা দিচ্ছে, সেই পুরনো পদ্ধতি। আওয়ামী লীগ সরকার যে সিস্টেমে মামলা দিয়েছিল যে বিরোধী দলকে মুখ খুলতে দিবে না, রাজনীতি করতে দিবে না, বের হতে দিবে না, 100 জনের নামে মামলা দিয়ে 1000 অজ্ঞাত। এবার যেই আপনার বিরোধী দল বের হলেই তার নামে মামলা আছে, গ্রেপ্তার হলেই ওখানে দেখানো গেছে যে তোমার নামে মামলা আছে। তো এই সরকারের সময় যে মামলাগুলি হচ্ছে, আমি তো দেখছি যেই লাভ সেই কদু, কোনো পার্থক্য নেই। 100 জন 50 জন নামে নাম দিয়া মামলা দিচ্ছে, তারপরে ইচ্ছা মতো আপনার অজ্ঞাত। আপনি দেখেন যাত্রাবাড়িতে একজন খুন হয়েছে, আকাশ মামলা তো দিচ্ছে ভুক্তভোগীরা, খুন হয়েছে। দেখেন সেখানে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এগেনস্টে আপনার হত্যা মামলা হয়েছে। উনি এই ছাত্রদের আন্দোলনকে যৌক্তিক, সেটা সংসদে প্রথম উনি বললেন যেটা যৌক্তিক। জাতীয় পার্টির চেয়ারম্যান সবসময় বলতেন যে আমরা বৈষম্যের শিকার, এই বৈষম্যের জন্যই 1971 সালে যুদ্ধ হয়েছে পাকিস্তানের সাথে আমাদের। আমরা এখনো সেই বৈষম্য থেকে বেরিয়ে আসতে পারি নাই। এবং সংবাদ সম্মেলন করে এই ছাত্রদের আন্দোলনকে উনি বৈধতা দিয়েছেন। তারপরেও দেখেন উনার বিরুদ্ধে একটা হত্যা মামলা হয়েছে। আকাশ কুসুম কল্পনা ছাড়া কিছুই না। দেখেন আমি যে বলি, আমি
আওয়ামী লীগের কত নেতার নাম বলবো। এই রেলমন্ত্রী ছিলেন মুজিবুল হক। আমি তো 67 বয়সে উনি বিয়ে করেছেন। যখন উনি বিয়ে করেন তখন তো আমি ভেবেছিলাম যে উনার জীবন যৌবনটা রাজনীতির জন্য দিয়েছেন, হয়তো বিয়েই করেন নাই, আমরা যেটা জানতাম। আপনার উনাকে তো আমার ফেরেশতার মতো মানুষ মনে হতো। সে বিয়ে করার পর সেই শ্বশুর বাড়ি তার আত্মীয় স্বজন মিলে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে। তা একজনকে আমার কাছে ফেরেশতার মতোই যদি মনে হয়েছে, সেই যে পরিমাণ দুর্নীতি করেছে, আপনি দেখেন লুটাস কামাল সাহেব কিভাবে কথা বলতো, 35,000 কোটি টাকা সে পাচার করেছে। কতজনের কথা বলবো। তাহলে এই সরকার যে আপনার সংস্কার করবে, আপনার আমাদের যেটা প্রথম টার্গেট, যে শেখ হাসিনা যে এইভাবে স্বৈরশাসক হলো, কিভাবে হলো দেখেন, এক ব্যক্তির হাতে সকল ক্ষমতা। আমরা যেটা চাচ্ছি যে এই সরকারকে এই ক্ষমতাটা ভাগ করে দিতে হবে। রাষ্ট্রপতির, জি প্রধানমন্ত্রী, ডাক্তার আকাশ, একটা মিনিট বলে নিন। দেখেন সংসদের 70 অনুচ্ছেদ এই সরকারকে যে ক্ষমতা দিয়েছে, এই ক্ষমতা রেখে যদি আপনার একটা নির্বাচন হয় তাহলে একটা দানব এমনিই তৈরি হবে। আমরা চাচ্ছি যে নির্বাচন কমিশন সংস্কার এবং সংসদের যে 70 অনুচ্ছেদ সেটাকে যদি আপনার সংশোধন করা হয় তাহলেই আপনার একটা ভালো নির্বাচন হতে পারে।